আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি অনেক ভালো এর আরবি অর্থ আলহিন আনা জেন ওয়াজেদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, ওয়াজেদ অর্থ অনেক। আলহিন আনা জেন ওয়াজেদ, এখন আমি অনেক ভালো। আপনার শরীর কেমন এর আরবি অর্থ আন্তা জিসম কেফ। এখানে আন্তা অর্থ আপনার, জিসম অর্থ শরীর, কেফ অর্থ কেমন। আন্তা জিসম কেফ, আপনার শরীর কেমন। আমি ভিতরে যেতে চাচ্ছি এর আরবি অর্থ আনা এবি রুহ দাখেল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, এবি অর্থ চাওয়া, দাখেল অর্থ ভিতরে। আনা এবি রুহ দাখেল, আমি ভিতরে যেতে চাচ্ছি। এখন আমি যেতে চাচ্ছি এর আরবি অর্থ আলহিন আনা এবি রুহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এবি অর্থ যাওয়া, রুহ অর্থ যাওয়া। আলহিন আনা এবি রুহ, আমি এখন যেতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এর আরবি অর্থ জিয়াদা শুক্রান। এখানে জিয়াদা অর্থ অসংখ্য, শুক্রান অর্থ ধন্যবাদ। জিয়াদা শুক্রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি খুব ভালো লোক এর আরবি অর্থ ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। ইনতা নফর মিয়া মিয়া, তুমি খুব ভালো লোক। সমস্যা নাই এর আরবি অর্থ মাফি মুশকিলা। এখানে মাফি অর্থ না বা নাই, মুশকিলা অর্থ সমস্যা। মাফি মুশকিলা, সমস্যা নাই। এই রুমটি খুব ছোট এর আরবি অর্থ হাদা গোরফা জিয়াদা সাগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ খুব, সাগির অর্থ ছোট। হাদা গোরফা জিয়াদা সাগির, এই রুমটি খুব ছোট। কি সমস্যা আছে এর আরবি অর্থ এশ মুশকিলা ফি। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ফি অর্থ আছে। এশ মুশকিলা ফি, কি সমস্যা আছে। কিন্তু একটু সমস্যা আছে এর আরবি অর্থ লেকিন ফি সোয়াই মুশকিলা। এখানে লেকিন অর্থ কিন্তু, ফি অর্থ আছে, সোয়াই অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। লেকিন ফি সোয়াই মুশকিলা, কিন্তু একটু সমস্যা আছে। একটা রুম খালি আছে এর আরবি অর্থ ফাদিফি ওয়াহেদ গুরফা। এখানে ফাদিফি অর্থ খালি আছে, ওয়াহেদ গুরফা অর্থ একটি রুম। ফাদিফি ওয়াহেদ গুরফা, একটি রুম খালি আছে। আপনার বিল্ডিংয়ে রুম খালি আছে এর আরবি অর্থ আন্তা মাবনা ফি ফাদি গুরফা। এখানে আন্তা অর্থ আপনার, মাবনা অর্থ বিল্ডিং, ফি অর্থ আছে, ফাদি অর্থ খালি, গুরফা অর্থ রুম। আন্তা মাবনা ফি ফাদি গুরফা, আপনার বিল্ডিংয়ে রুম খালি আছে। আমার রুমে 5 জন লোক আছে এর আরবি অর্থ খামসা নফর ফি মালানা গুরফা। এখানে খামসা নফর অর্থ 5 জন লোক, ফি অর্থ আছে, মালানা গুরফা অর্থ আমার রুমে। খামসা নফর ফি মালানা গুরফা, আমার রুমে 5 জন লোক আছে। তোমার রুমে কতজন লোক আছে এর আরবি অর্থ কাম নফর ফি ইনতা গুরফা। এখানে কাম অর্থ কত বা কতজন, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুমে। কাম নফর ফি ইনতা গুরফা, তোমার রুমে কতজন লোক আছে। আমার বাসা জাবের হাসপাতালের সাথে এর আরবি অর্থ আনা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাসফা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, জাবের মুস্তাসফা অর্থ জাবের হাসপাতাল। আনা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাসফা, আমার বাসা জাবের হাসপাতালের সাথে। আপনার বাসা কোথায় এর আরবি অর্থ ওয়েন ইন দ্য বেড।
এখানে ওয়েন অর্থ কোথায়, ইন দ্য অর্থ আপনার, বেড অর্থ বাসা। ওয়েন ইন দ্য বেড, আপনার বাসা কোথায়? না ধন্যবাদ, আমি এখন ব্যস্ত, অন্যদিন। এর আরবি অর্থ লা শুকরান আলহিন আনা মশগুল তানি ইউম। এখানে লা অর্থ না, শুকরান অর্থ ধন্যবাদ, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, তানি অর্থ অন্য, ইউম অর্থ দিন। লা শুকরান আলহিন আনা মশগুল তানি ইউম। না ধন্যবাদ, আমি এখন ব্যস্ত, অন্যদিন। আমার রুমে আসো, এর আরবি অর্থ তাল মালানা গুরফা। এখানে তাল অর্থ আসা, মালানা অর্থ আমার, গুরফা অর্থ রুম। তাল মালানা গুরফা, আমার রুমে আসো। একদিনে ৮ ঘন্টা, এর আরবি অর্থ সায়া তামানিয়া ওয়াহেদ ইউম। এখানে সায়া অর্থ ঘন্টা, তামানিয়া অর্থ ৮, ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন। ছায়া তামানিয়া ওয়াহেদ ইউম, একদিনে ৮ ঘন্টা। তোমার ডিউটি কত ঘন্টা? আর আরবি অর্থ কাম সায়া ইনতা দাউম। এখানে কাম অর্থ কত, সায়া অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার, দাউম অর্থ ডিউটি। কাম সায়া ইনতা দাউম, তোমার ডিউটি কত ঘন্টা? ৩ ছেলে ২ মেয়ে। এর আরবি অর্থ তালাতা ইবনে ইতনিন বিনতে। এখানে তালাতা অর্থ ৩, ইবনে অর্থ ছেলে, ইতনিন অর্থ ২, বিনতে অর্থ মেয়ে। তালাতা ইবনে ইতনিন বিনতে, ৩ ছেলে ২ মেয়ে। আপনার ছেলে মেয়ে কতজন? এর আরবি অর্থ কাম ঔলাদুকা আন্তা। এখানে কাম অর্থ কত বা কতজন, ঔলাদুকা অর্থ ছেলে বা মেয়ে, আন্তা অর্থ আপনার। কাম ঔলাদুকা আন্তা, আপনার ছেলে মেয়ে কতজন? আমি ১০ নম্বর রুমে থাকি। এর আরবি অর্থ আনা তাজকুন রগম আশারা গুরফা। এখানে আনা অর্থ আমি, তাজকুন অর্থ থাকা, রগম অর্থ নাম্বার, আশারা অর্থ ১০, গুরফা অর্থ রুম। আনা তাজকুন রগম আশারা গুরফা, আমি ১০ নম্বর রুমে থাকি। তোমার রুমের নাম্বার কত? এর আরবি অর্থ কাম রগম ইনতা গুরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুম। কাম রগম ইনতা গুরফা, তোমার রুমের নাম্বার কত?